এই মাঠে দীর্ঘ 1 মাস ধরে চলছে টি10 নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট। যারা আমাকে ইনবক্সে নক করছেন যে এখানে 32টা দলের একটা ব্যাপার নিয়ে ফেসবুকে একটা ঘোলাটা ব্যাপার হয়ে গেছে, তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আজকে এই মধ্যপাড়া মাঠে আমার আসা। এই মধ্যপাড়াতে প্রায় বিভিন্ন চমক দেয়, তাদের উল্লেখযোগ্য আছে তারেক, লিটন এবং নাহিদ সহ আর বেশ কয়েকজন আছে শক্তপোক্ত কিছু ছেলেরা। এই মুহূর্তে আমাদের টস হয়ে গেল, সেটা আছে অনির্বাণ নিউ ক্লাবের ক্যাপ্টেন টসে জিতেছে। তাদের এখন পর্যন্ত কোনো দুর্নীতির কোনো আভাস পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত তারা তাদের জায়গা ঠিক রাখছে। তো আমরা শুধুমাত্র তাদের সাথেই আছি এবং তাদের ব্যাপারগুলো তুলে ধরি যারা কোনো দুর্নীতির সাথে নাই। আমরা শুনবো তার কাছ থেকে যে আসলে সে কি নেবে। জি, আসসালামু আলাইকুম। আমরা ফার্স্টে ব্যাটিং করতে যাচ্ছি, সো উইল ব্যাট ফার্স্ট। তারেকের কাছে আমার প্রত্যাশা যে তোমরা যেহেতু এই 32টা দলের ব্যাপারটা নিয়ে কথা উঠছে, আমরা জানি যে 16টা দল, তো 16টা দলের ব্যাপার ক্লিয়ার করবে এবং 32টা দল নিয়ে যে তোমাদের একটা ভাইব উঠছে সেটা ক্লিয়ার করবে। ফার্স্ট অফ অল ধন্যবাদ সুজন ভাইকে। প্রথমে আমরা 16 দল দিয়েছিলাম, কিন্তু এই খেলার আমরা প্রথমে একটা কথা বলে রাখা ভালো যে 1000 টাকা মাঠ ফি করেছি। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু 1000 টাকা নাইটে কোনো মাঠ ফি হয় না, সর্বনিম্ন 3 থেকে 4000 টাকা নাইটে মাঠ ফি ধরে। তো সেক্ষেত্রে আমরা চাইছিলাম যে আমাদের এলাকার ছোট পোলাপান আছে বা সবাই সর্বজনীন যাতে খেলতে পারে, সেই সুবাদে আমরা 1000 টাকা মাঠ ফি করেছিলাম। কিন্তু এদিকে দল হয়ে যায় অনেকগুলা, 32টা। তো এখন সবার ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে যে আসলে মনে হয় 32টা টিম দিবে, কিন্তু আমরা এটা সম্পূর্ণ নাকচ করে দিয়েছি। টিম 16টাই থাকবে, ইনশাল্লাহ টিম 16টাই থাকবে। 16 টিমের ফাইনাল হবে। আমরা এই মাঠেই দ্বিতীয় রাউন্ডে আরো একটি টুর্নামেন্ট চলছে, তারাও 16 টিম খেলবে, তাদের ফাইনাল আলাদা, এই ফাইনাল আলাদা। ধন্যবাদ সব। আচ্ছা, অনির্বাণ নিউ ক্লাব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ব্যাটের সিদ্ধান্ত নিয়েছে যে মানে কিরকম একটি মানে অনুভূতি বা হয়তো কি কারণে নিলেন? আসলে ক্রিকেটে একটা কথা আছে কি যে চেসটা অলওয়েজ টাফ, হ্যাঁ। সো আর একটু নাইটে ধরেন এই লিটল বিট কিছু কারণের জন্য, কনফিডেন্সিয়াল কিছু কারণ আছে, এই জন্যই আমরা ব্যাট ফার্স্ট করতে যাচ্ছি। আচ্ছা, শুভকামনা জানাচ্ছি রাকিব ভাইকে এবং শুভকামনা জানাচ্ছি অনির্বাণ নিউ ক্লাবকে। আরেক কিন্তু ক্লিয়ার করে গেল যে 32টা দলই এই মাঠে খেলছে, কিন্তু 2টা রাউন্ড, অর্থাৎ প্রথম দল শুরু হয়েছিল 16টা দল নিয়ে, শুধুমাত্র তাদের ফাইনাল খেলাই হবে। আর বাদ বাকি আরেকটা রাউন্ড তারা শুরু করছে, সেটা আরেকটা 16 দল নিয়ে। একই মাঠ হওয়ার কারণে ফেসবুকে একটা রিউমার ছড়াইছে যে 32টা দল, বা কেউ বলছে সার্কাস চলছে, কেউ বলছে যে এর শেষ কোথায়, কেউ কমেন্টস করে বলছেন যে তারা এইটা নিয়ে ব্যবসা করছেন, কেউ কমেন্টস করে বলছেন যে তারা এটা নিয়ে একটা পুঁজি করছেন। কিন্তু এখানে তারেক বলে গেল যে নাইট ক্রিকেট টুর্নামেন্টে সাধারণত মাঠ ফি হয় 3000 থেকে 4000। ওরা শুধুমাত্র যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা ইউনিয়ন এবং শহর এবং পৌরসভার সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের জন্যই শুধুমাত্র 1000 মাঠ ফি করছে। 1000 মাঠ ফি করার কারণে 32টা দল হয়ে গেছে। কিন্তু বলে রাখা ভালো, 32টা দল কিন্তু একটা রাউন্ডে না, 32টা দল 2টা রাউন্ডের 2টা পর্ব। যেহেতু টসে হারছে আজকে, তো পরে ফিল্ডিং এ কেমন আসলে চিন্তা ভাবনা? আসসালামু আলাইকুম। আমরা টসে জিতে ফিল্ডিং নিতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা ফিল্ডিং পেয়েছি এবং পরবর্তী রাউন্ডের খোঁজ খবর আমরা পরে জানাবো। আপাতত আমরা যেহেতু এই রাউন্ডের সাথে আছি, শুধুমাত্র এই রাউন্ড নিয়ে আজকে আমরা আসছি। আমি এখানে আসার কারণ একটাই, আপনারা যারা ফেসবুকে আমাদের কাছে জানতে চাইছেন সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে মাঠে আসা। তো যাই হোক, আজকে চলছে কোয়ার্টার ফাইনাল, এরপরে সেমিফাইনাল, ফাইনালি আমরা জমকালো আয়োজনে শুরু করব ফাইনাল রাউন্ড। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন সৃজন FM 6700।